শীতের সকালে এরকম একটা পায়েস খেতে কার না মন চায়। তাই আমি আজকে রান্না করে ফেলেছি পায়েস, গুড়ের পায়েস। তো চলো রান্নাটা কেমন করে করলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। হ্যালো বন্ধুরা, মৌমিতা রান্নাবাটি চ্যানেল সকলকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছে। আজকে বানাবো পায়েস। তার জন্য নিচে গোবিন্দভোগ চাল, গুড় আর নিচে আমুল গোল্ডের দুধ 1 লিটার করে। আমি 3 লিটার দুধ নিয়েছি আর নিয়েছি। প্রথমে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হতে হতে আমি দুধ দিয়ে দিয়েছি। তারপর দুধের প্রত্যেকটা প্যাকেটগুলো খুলে আমি গুছিয়ে সব ভেবে নিয়েছি। গরম বসিয়ে দিয়ে দিয়েছি। এই দুধটা জাল হতে হতে আমি চালটার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেব। তো দেখো ঘি নিয়ে নিয়েছি। আমি গোবিন্দভোগ চালটার মধ্যে এবার ঘি মাখিয়ে রাখবো। যেমন করে ভাতে আমরা ঘি মেখে খাই, ঠিক সেমনি ভাবেই আমি চালগুলোর মধ্যে হাত দিয়ে সমস্ত ঘিটাকে ভালো করে এবার দুধ আমি বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর পাশের গ্যাসে দেখো আমি আর একটা হাঁড়ির মধ্যে দুধ নিয়ে নিয়েছি জাল দেওয়ার জন্য। এই দুধের হাঁড়িটা কিছুটা দুধ আমি এই হাঁড়িটায় ঢেলে নেব। এখন এপাশে দুধের হাঁড়িটাও যেরকম গরম হয়ে গেছে আর এপাশে দুধের হাঁড়িতেও দুধটা গরম হচ্ছে। এবার এই হাঁড়ির দুধটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়েছি একটা ভালো ফ্লেভার আসার জন্য। তারপর আমি ঘিয়ে মেখে যে চালটা রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে চালগুলো দলা পাকিয়ে না যায় বা গুটি পাকিয়ে না আনা যায়। তার জন্য আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দেখো চাল সমেত দুধটা দিয়ে যখন ফুটে উঠেছে, এবার আমি পাশের হাঁড়িতে যে দুধটা আমি জাল দিতে বসিয়েছিলাম ঘন করার জন্য, এই হাঁড়ির দুধটা এবার আমি এই হাঁড়ির মধ্যে মিশিয়ে দেব। ভালো করে আবার নেড়ে চেড়ে নেব যাতে দুধটার সাথে চালগুলো ভালো করে মিশে যায়। এবার না ঘন হওয়া পর্যন্ত, যাতে ক্ষীর ক্ষীর হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, রান্না করে নেব। দেখো দুধের ভাতটা বেশ আমার ফুটে উঠেছে, বেশ ঘন হয়ে উঠেছে। এবার আমি কি করব, গুড় দিয়ে দেব। গুড় আগে দিয়ে দিলে কিন্তু চাল মোটেই সেদ্ধ হবে না। তাই এবার আমার ভাতটা দেখে নিতে হবে সেদ্ধ হয়ে গেছে কিনা। এবার আমি আস্তে আস্তে সমস্ত গুড়গুলো আমি বসে এবার অ্যাড করে দেব। দেখো পুরো ভাতটা আমার বেশ ঘন ঘন হয়ে গেছে। এবার আমি এই গুড়গুলো রেখেছিলাম, এটা পাটালি গুড়, আমি এটা দিয়ে দেব। দিয়ে সম্পূর্ণভাবে মিশিয়ে নেব। গুড়টা দেওয়াতে ভাতের পায়েসের রংটা বেশ একটা সুন্দর কালার হবে আর একটা ভারী মিষ্টি গন্ধ হবে। গুড় দেওয়ার জন্য ভারী সুন্দর একটা গন্ধ বেরোবে আর তার সাথে রংটাও সুন্দর হবে। তো আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি, মিষ্টি দিয়ে দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতন দেবে। পায়েসে একটু মিষ্টি বেশি ভালো লাগে। আর পায়েসটা ঘন হওয়ার জন্য, আঠালো হওয়ার জন্য আমি দিয়ে দেব মিশ্রি। আমি মিশ্রি নিয়েছিলাম 2 প্যাকেট। তো মিশ্রিটা আমি এবার পায়েসের মধ্যে দিয়ে দেব। ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে মিষ্টিগুলো ভালো করে গলে যায়। তো দেখো ফুটে উঠে বেশ আঠালো হয়ে গেছে আমার পায়েসটা। ফাইনালি আমার পায়েসটা। তো আমার এই পায়েসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি এবার পায়েসটা নামিয়ে নেব
আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব তো করবে, লাইক কমেন্ট করতে ভুলো না।